চাচ্ছে না তাদেরকে টিম থেকে বের করে দেন। যারা থাকবে আমি দেখি নতুন অনেকেই জয়েন করতে চেয়েছে। তো তাদের কথা হচ্ছে আমরা চাই সবাই কাজ করুক। এখন কেউ যদি নিজে থেকে চায় না, তাকে তার টাইম নাই। বিভিন্ন যেহেতু সবাই আমরা প্রফেশনালি বিভিন্ন কাজে ব্যস্ত থাকি। সেক্ষেত্রে কারোর জোর জবরদস্তি করা যাবে না। কারণ কেউ তো আহ ধরেন কি বলে যে আমি আপনাকে পে করতেছি না বা আপনিও তাদেরকে পে করতেছেন না। আপনি আরো তাদের কাজের জন্য হেল্প করতেছেন। কিন্তু তারা যদি নিজে থেকে হেল্পটা না নিতে পারে বা তাদের যদি টাইম না থাকে সেক্ষেত্রে আপনার কিছু করার নাই। হ্যাঁ, মেহেদী হিরণ আপনি আমাকে একটা মেসেজ দিয়েছিলেন। কিন্তু আমি আসলে রাস্তায় ছিলাম। দেন এইজন্য আমি আপনাকে রিপ্লাই করতে পারিনি। জি ম্যাম, আমি আসলে আমাকে একটা গ্রুপের সাথে দিয়েছেন ম্যাম, কিন্তু কোনো গ্রুপ ক্রিয়েট করে নাই। আমি কোনো কাজ করে তাদের সাথে সাহায্য চাবো এটাও পারতেছি না। আমাকে একটা ভালো একটা গ্রুপে দেন, মানে সে কোনো গ্রুপ ক্রিয়েট করে না। এখন আমি কার কাছে দেখি মেহেদী ছাড়া আমার গ্রুপ নেই। আস্তে আস্তে করে কথা বলেন, রিল্যাক্সে কথা বলেন। হ্যাঁ জি ম্যাম, বলেন। বলছি আমাকে একটা গ্রুপে দিয়েছিলেন, মানে মেবি 4 বা 5 হবে নাম্বার ওনার। তো উনি এখন মধ্যে গ্রুপই ক্রিয়েট করে নাই। নামটা আমাদের কি সমস্যা, নামটা আমি একটু দেখতে হবে ম্যাম। আমাদের সমস্যাগুলোতে সবসময় শেয়ারও করা যায় না, মানে গ্রুপ থাকলে একটু আমাদের সুবিধা হয় আর কি। না কথা জাহাঙ্গীর বলেন। আলম। উনি কি হ্যাঁ, গ্রুপ জাহাঙ্গীর ক্রিয়েট আলম। করেছে? না, গ্রুপ ক্রিয়েট করেনি। আমাকে যদি একটি গ্রুপে দেন ম্যাম, যে আসলে আমাদের প্রবলেম গুলো সলভ করতে পারবে আচ্ছা, একটু বা সাইলেন্ট বলেন। আচ্ছা সাইফুল, আপনি কিছু বলতে চেয়েছিলেন, বলেন। হ্যালো ম্যাডাম, শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। ম্যাডাম, আমি কোনো গ্রুপে তো যুক্ত হতে পারিনি, কোনো একভাবে মিস আচ্ছা হয়েছে। ওয়েট করেন, আমরা নিব। যতক্ষণে অন্যান্য মানুষ জয়েন করে আমরা ততক্ষণে এই বিষয়গুলো সলভ করি একটু। যেহেতু আমি অনেকদিন ছিলাম না এগুলাতে। তো একটু দেখি। আচ্ছা, টিম 2 আছে, দেন ফাইভ আছে, টিম 1 আছে, নাইমা আছে। আচ্ছা 1 আছে। ম্যাম, ড্রিমোলজি এটা হচ্ছে টিম 3। এই যে 4 আছে সূর্যমুখী, টিম 4। হ্যাঁ, সূর্যমুখী তো জাহাঙ্গীর খুলেছেন। টিম 4 আপনি তো বললেন গ্রুপ নেই। শুনতে পাচ্ছেন মেহেদী? আচ্ছা, কারো কাছ থেকে কথাগুলো রিপিট হচ্ছে, আপনি একটু মাইক্রোফোনটা বন্ধ করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাদের থেকে ইকো হচ্ছে কেন কথাগুলো? বলতে পারি না ম্যাম। এখন ঠিক আছে, এখন বলুন। হ্যাঁ ম্যাম, আমিও কোনো গ্রুপে অ্যাড হতে পারিনি এখন পর্যন্ত। আপনি মনে হয় সাপোর্ট আর আমি ক্লাস একটা ক্লাস করেন। মিস করছি, আমার একটু সমস্যা ছিল, এর জন্য আর কি ক্লাসে উপস্থিত ছিলাম না। আমি ওইটা ভিডিও দেখে প্র্যাকটিস করতেছি, ক্লাসে না কিন্তু যাওয়ার আবার ভিডিও কারণে সেভ করতে পারতেছি না। সেম ভাবে ট্রাই ওইটা করে আমি আমি দেখেন। ওটা আমি দেখে সমস্যার সমাধান করে ফেলছি। এখন মানে কাজ কমপ্লিটের পর আমি সেভ করতে পারি। সেভ করতে পারেন। গুড। হ্যাঁ হ্যাঁ, ওটা আমি দেখা যায় কি আমরা কিছুই পারবো না, বাট আমরা যদি ট্রাই করি একটু ভিডিও দেখে অবশ্যই পারবো। আর যে ক্লাসটা হ্যাঁ, আমি নিচ্ছেন। ভিডিও দেখেছি, বারবার দেখে তারপরে মানে আমি ভিডিও সেভ করতে পারি না, এর জন্য প্রথম প্রথম ক্লাস থেকে ভিডিও দেখছি আর কি, দেখে হুম। তারপরে সেভ করতে আর পারি ওই এখন। প্রথম ক্লাস ছাড়াও কিন্তু আমি আপনাদের গ্রুপের মধ্যে আলাদা করে একটা ভিডিওই দিয়ে দিচ্ছি যে প্রিমিয়ার প্রোতে ফাইল সেভ করবেন কিভাবে, তারপর আপনার রেন্ডার করবেন কিভাবে, পাশাপাশি ফিচার অপশনে আসবেন। তারপর ক্লায়েন্টে যদি দিতে চান, ক্লায়েন্টে কিভাবে ফাইলটা দিবেন সেটাও কিন্তু দেওয়া আছে। এখন আমরা একটু খেয়াল করি না বিধায় আমরা অনেক কিছু মিস করি। আমি বলেছিলাম যে আপনারা আগে যে কোনো কিছু আপনাদের ফিচার অপশনটা চেক করবেন।
এই যে আমরা দেখেন এখানে ওকে কিন্তু আমি ম্যাম। লিখিয়ে দিচ্ছি প্রিমিয়ার প্রোতে কিভাবে মেইন ফাইল সেট করবেন, রেন্ডার করে ফাইনাল আউটপুট দেখবেন, ক্লায়েন্টকে কিভাবে কাজ জমা দেওয়া উচিত, তাও হচ্ছে এই ভিডিওতে দেওয়া আছে। 8 মিনিটের ভিডিও, তাহলে কিন্তু ফুল আপনারা যে এত কষ্ট করছেন অবশ্যই ভালো, বাট তাহলে কষ্ট আমরা একটু চোখ কান খোলা রেখে চারদিকে কাজ করি। বি স্মার্ট হইতে হবে, স্মার্ট মিনস হচ্ছে দেখতে সুন্দর, দেন হচ্ছে সে ভালো কথা বলতে পারে এরকম, হ্যাঁ ওইটা একটা পার্ট, বাট মেইন পার্ট হচ্ছে যে আপনি সব থেকে হচ্ছে স্মার্টলি সবকিছু হ্যান্ডেল করতে পারতেছেন কিনা, সুন্দর করে কাজ করতে পারতেছেন কিনা, গুছায় কাজ করতে পারতেছেন কিনা, এই বিষয়গুলোকে না স্মার্টনেস বলে। আমরা যেহেতু ক্রিয়েটিভ পিপল, সো ক্রিয়েটিভ ভাবে থিঙ্ক করবো, একটু স্মার্ট ভাবে কাজ করব। এটা একদিনে হবে না, আস্তে আস্তে হবে, ঠিক আছে? ওকে, তারপরে হচ্ছে রবি কিছু বলবেন, মোহাম্মদ রবি? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম, বলুন। ম্যাম আমাকে একটা গ্রুপের সাথে সম্ভবত অ্যাড করছেন। এই আমাদের যে টিম লিডার উনি একটা মেসেঞ্জারের লিংক দিয়েছে, কিন্তু আমি ঢুকতে পারতেছি না। কোনো সমস্যা নাই, আপনি ঢুকতে পারতেছেন না, আপনি আপনার টিম লিডারকে মেসেজ করবেন যে আমি জয়েন করতে পারতেছি না, আমাকে একটু জয়েন করাই দেন। সম্ভবত সম্ভবত ওই মেসেঞ্জার গ্রুপটা মনে হয় ভালো করে ক্রিয়েট করা হয় নাই। না, এটা ভুল ধারণা। সব মেসেঞ্জার গ্রুপ সবার জন্য সেম ভাবে একইভাবে ক্রিয়েট করা হয়, কিন্তু দেখবেন আমিও যখন ক্রিয়েট করেছি সবাই জয়েন হতে পারে নাই। এটা প্রসেস এক, কিন্তু অনেকের আইডিতে অনেক ইস্যুস থাকে বা একটু টাইমটা যখন ওভার হয়ে যায় তখন জয়েন করতে পারে না, আবার অনেকে কিন্তু পারতেছে। তো আপনি জয়েন করতে পারতেছেন না, দেখা যায় আপনাকে অনেক সময় অনেকের আইডি সহজে খুঁজে পাওয়া যায় না সার্চ করলে। আপনারা যদি ওই মানুষটাকে যদি একটা মেসেজ দেন, আর সে তো আপনার টিম লিডার, অবশ্যই তার সাথে আপনার কমিউনিকেশন বন্ডিংটা ভালো হওয়া লাগবে। তাকে একটা মেসেজ দিলে কিন্তু কিচ্ছু হবে না। আপনি বলবেন যে আমি অমুক ব্যাচের ভাই, আমি তো অ্যাড হইতে পারতেছি না, আমাকে একটু অ্যাড করা যায়, তাহলেই হলো। জি জি জি। হ্যাঁ সজিব বলেন। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? ম্যাম, জি ম্যাম আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, বলেন। আচ্ছা ম্যাম, মোহাম্মদ রবি যে ভাই উনি তো আমার গ্রুপে ছিলেন, আমি ওনাকে অনেক খুঁজেছি, বাট উনি কোন গ্রুপে ঢুকছেন আমি তো বুঝতেছি না, বা কোন গ্রুপের এসএমএস দেখছেন। না না, উনি লিংকের কথা বলছে। তো না আপনি না, সেটাই, উনি তো আমার গ্রুপে সম্ভবত জয়েন না। আহ, মোহাম্মদ রবি। উন- আমি আমি মেইন গ্রুপে অনেক এসএমএস দিছি যে রবি ভাই আপনি একটু ইনবক্স করেন, ওনাকে তো আমাদের গ্রুপে এড করা হয়নি। আচ্ছা, না হলে আমি হচ্ছে এই বিষয়টা তো পরে দেখিনি, আপনাদের বলছিলাম যে যারা অ্যাড হয়নি তাদেরকে হচ্ছে ভোট করতে, আমরা তারপরে হচ্ছে অ্যাড করবো। এখনো 48 জন, বাকি স্টুডেন্টরা কোথায়? 45-15 মিনিট হয়ে গেছে। আপনাদেরকে বলছিলাম যে আজকে একটু টাইম বেশি দিব, সমস্যা নাই। এই কারণেই আমরা হচ্ছে এই বিষয়গুলো সলভ করতেছি। আমরা একটু নোট ডাউন করি, আর একটু ওয়েট করবো যে যদি কেউ জয়েন করে এর মধ্যে আপনারা আরেকটু নোটিস করে দিবেন, যাতে অন্যরা জয়েন করে, যেহেতু অনেকদিন আমাদের একটু গ্যাপ হয়ে গেছে। অনেকে ভাবতেছেন হয়তো ক্লাস হবে না। ম্যাডাম আমি একটা কথা বলবো। হ্যাঁ বলেন। বলছি আমাদের মনে করেন একটা টিমে আমি জয়েন হইলাম, ওইখানে 10-12 জন মেম্বার। পরে ওই 10-12 জন মেম্বার কোনো একটা প্রবলেমে পড়ে গেলাম, তখন ওরা যদি সলভ করতে না পারে ওই 10-12 জন মধ্যে, পরে বাইরের যে মেম্বার গুলো আছে ওরা কি হেল্প করবে? অবশ্যই হেল্প করবে। আপনার গ্রুপের মেম্বাররা তো হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি, দেন হচ্ছে মেইন গ্রুপেও সবাই সবাইকে হেল্প করবে। কিন্তু আপনার টিম অনুযায়ী ভাগ ভাগ করে দেওয়া মানে এই না যে তারা অন্যদেরকে হেল্প করবে, ওইখানে হেল্প করবে না, এরকম কিছু না। ওখানে হেল্প করা যাতে টিম লিডার সবাইকে একটু খোঁজ খবর ভালোভাবে নিতে পারে, একটু ভালো করে তাদেরকে হচ্ছে গাইড করতে পারে। আর যখন আমরা মেইন গ্রুপটাতে থাকবো সেখানে তো আমরা একটা টিম, মেইন গ্রুপ মানে সবাই একটা টিম, সবাই সবাইকে হেল্প করবে। কারণ একজন মানুষের পক্ষে তো সবাই সবার খোঁজ খবর রাখতে পারবে না। আপনারা যাতে কাজের মধ্যে ভালো থাকেন, টিম লিডার যাতে খোঁজ খবর নিতে পারে, এই জন্য আমি হচ্ছে, কারণ আমি যদি একজনকে স্টিয়ার দেই, স্টিয়ার এত মানুষের হ্যান্ডেল করতে পারবে না। যেমন আমি আপনাদের সবাইকে খোঁজ খবর নিতে পারবো না, কারণ আমার আরো ব্যাচ আছে, আমি আপনাদের এত টাইম
আসলে আমি যদি থাকতো আমি দিতাম, কিন্তু আমার কাছে এত টাইম অ্যাকচুয়ালি নেই। আশা করি বুঝতে পেরেছেন। আসলে সবাই আমরা হচ্ছে বন্ধু, সবাই মেইন গ্রুপে একসাথে, কিন্তু টিম ডিভাইড করা মানেই হচ্ছে যাতে আমরা ছোট ছোট আকারে দিছি, সবাই ভালো করতে পারে তাই। ওকে ম্যাডাম, থ্যাংক ইউ। হ্যালো ম্যাডাম, আমার একটা কথা বলার ছিল। জি বল। জি ম্যাডাম, আমি তো কোনো গ্রুপে অ্যাড হতে পারিনি ম্যাডাম। আমি কিন্তু এই কথাটা বলেছি যে যারা হচ্ছে অ্যাড হতে পারেন নাই তারা কি করবেন, ওখানে একটা ফুল দেওয়া ছিল, তারা সেখানে জানাবেন। আমি নেক্সট ম্যাডাম ফর্ম তো পূরণ করছি আমি, কিন্তু আমি ফর্ম পূরণ করছি কিন্তু আমি তো অ্যাড হইনি। এটা অ্যাড করা হয় না। এরপরে তো সাপোর্ট ক্লাসের পরে আর ক্লাস নিই, আমি তো অসুস্থ ছিলাম, এটা আপনাকে বুঝতে হবে। আমি যদি না থাকি জি জি তাহলে ম্যাডাম, সেটা তো জানি ম্যাডাম, আপনি অসুস্থ ছিলেন সেটা জানি, কিন্তু দেখলাম যে আমাদের যে মেইন গ্রুপ ওটার মধ্যে মানে একটা ফর্ম দেওয়া হয়েছিল, 3-4টা ফর্ম দেওয়া হয়েছিল, ওইখান থেকে মানে যে যেটার মধ্যে পারছে পূরণ করছে, দেন না তো পরে ওইটাই কোনো গ্রুপ করা হয়েছিল। ওইটাই ঝামেলা হয়েছে যে ওই 3-4টার মধ্যে করছে, এই জন্য আর ওইগুলা করেই নাই আমি। পরে লাস্টে শুধুমাত্র ফেসবুক গ্রুপে যে কজন ছিল তাদেরকে হচ্ছে গ্রুপ ডিভাইড করে দেওয়া হয়েছে, কিন্তু যাদেরকে হচ্ছে ছিল না এই জন্য আবার ফুল দেওয়া হয়েছে যে ওই গ্রুপগুলা বাদে কেউ মিস করেছে কিনা তাদেরকে হচ্ছে আমরা আবার করে হচ্ছে নতুন করে অ্যাড করে দেবো আজকে। না ম্যাডাম, যদি যারা করা হয়নি, যদি একটা ফর্ম দেওয়া হইতো, সবাই যদি এটার মধ্যে অ্যাড করে দিত, পরে ভাগ করে দিয়ে দিলে হয়ে যেত ম্যাডাম। দেওয়া আছে, আপনি আই থিঙ্ক চেক করেন না। মানে আমাদের যে মেইন গ্রুপ এখানে কোনো পোস্ট করা আছে ওইটা নিয়ে ম্যাডাম? হ্যাঁ হ্যাঁ, পোস্ট মানে ফেসবুক গ্রুপে নেই, মেসেঞ্জারে আছে, যে যারা হচ্ছে এখনো কোনো গ্রুপে নেই তাদের কাছে। আচ্ছা যাই হোক, যেহেতু 48 বাজে আমরা হচ্ছে ক্লাসটা শুরু করে দিব। তো হ্যাঁ, আমি ক্লাস শুরু করব। আচ্ছা আমি আরেকবার একটু পোস্ট করে দিচ্ছি। আজকে আপনাদের স্টুডেন্ট অনেক কম, মাত্র 48 জন। আচ্ছা বাই দ্য ওয়ে, টিম লিডার যারা আছে, যাদের টিমে যে কয়জন যুক্ত হয়েছেন, তারা কি সবাই মানে যোগাযোগ করেছিলেন আপনাদের টিমে যে অ্যাসাইনমেন্ট জমা দিয়েছে কিনা, বা হচ্ছে তারা সবকিছু পেরেছে কিনা করতে ঠিকভাবে, কারো কোনো প্রবলেম হয়েছে কিনা? ম্যাম আমি এটার কথাই বলছিলাম, আমি গ্রুপে মেসেজ দিয়েছি যে তারা হচ্ছে অ্যাসাইনমেন্ট করেছে কিনা, জাস্ট 2জন রেসপন্স করছে, আর বাকিরা কেউ রেসপন্স করে না। মানে সবাই গ্রুপে জয়েন হতে আগ্রহী, বাট কেউ হচ্ছে মানে রেসপন্সই করে না, এমন। ম্যাম 3-4 জন ছাড়া আসলে কেউ তেমন একটা অ্যাক্টিভও থাকে না, রেসপন্সও করে না, এটাই সমস্যা। একটু পার্সোনালি কথা বলে দেখেন, মেসেজ করে, যে তাদের কি সমস্যা, তাদের কি মানে তাদের অনেকের প্রবলেম হতে পারে, যে পার্সোনাল প্রবলেম আছে, ওদের একটু নক করে দেখেন অ্যাজ এ টিম লিডার, যে তার 1-to-1, যাতে তারা হচ্ছে বলতে না পারে যে না তাদের হচ্ছে খবর নেওয়া হয়নি। ঠিক আছে, একটু জিজ্ঞেস করবেন 1 মিনিট করে যে তারা ভালো আছে কিনা, বা হচ্ছে তাদের কোনো প্রবলেম হচ্ছে কিনা, অ্যাসাইনমেন্ট দিয়েছে কিনা। যদিও এটা একটু টাইমিং এর ব্যাপার, একটু সময় করে দিবেন, ঠিক আছে? ওকে। জি জি, ঠিক আছে। আচ্ছা আনোয়ার জয়েন করে নাই? আনোয়ার, তারপর হচ্ছে জি ম্যাম আমি আছি, আমার এখানে একটু নয়েজ এই জন্য স্পিকার অফ। ওকে, আমার জাহাঙ্গীর, তারপর হচ্ছে জিয়ারুল। জি ম্যাম আছি। জিয়ারুল নাই? জিয়ারুল নাই? ম্যাম আমি গ্রুপে অনেকবার বলছি, অনেকে খুঁজে পাই না, একটু সমস্যা হচ্ছে জয়েন করতে। জিয়ারুল জয়েন করে নাই, বাট কিছু তো জানায়নি। যাই হোক। আচ্ছা আপনাদের হচ্ছে আজকে মডিউলটা কি ক্লাস ছিল? কেউ চেক করেছিলেন? কেউ চেক করেন না আপনারা মডিউল, যে আপনাদের কি ক্লাস হইলো, কি ক্লাস বাকি আছে, এগুলো তো চেক করবেন। জি ম্যাম 4 নম্বর ক্লাস আজকে। 4 নম্বর সেটা ঠিক আছে, বাট কি কি টপিক আমাদের হইলো, কি করাবো আজকে, সেগুলো আমরা একটু আগে দেখি। এই থিঙ্কিং করতে হবে যে না ম্যাম আজকে কি করাবে। জি ম্যাম চেক করেছি, আজকে কালার ক্রিয়েশন নিয়ে ক্লাস।
কারেকশন নিয়ে আপনার আরজিবি কালার এগুলো নিয়ে ক্লাস আজকে। ওয়েট, লোডিং তো হচ্ছে শুধু। সরি, এক মিনিট, নেট তো এরকম হওয়ার কথা না। আচ্ছা, আরজিবি নিয়ে ক্লাস। আচ্ছা, কেউ একটু মডিউলটা হচ্ছে আমাকে দিলে মনে হয় ভালো। আমার কাছে ডাউনলোড করা আছে কিনা এক মিনিট, আমি একটু চেক। সরি, আসলে আপনাদের টাইমিং এর অনেক প্রবলেম হচ্ছে। আর আমি এর আগে তো আপনাদের ক্লাসগুলো অনলাইনে অফিস থেকে নিয়েছি, তো ম্যাডাম কিভাবে দেবো মডিউল? মডিউল আমার কাছে মডিউলটা বলবো। না, এক মিনিট, আমি দেখতেছি চেক করে আমার এখানে কোথাও আছে কিনা। মেসেঞ্জারে দিয়ে দিব ম্যাডাম। না, দেখতে না। ম্যাম দিয়ে দিছি আপনার হোয়াটসঅ্যাপে। সমস্যা নেই, থ্যাংক ইউ, বাট আই থিঙ্ক আমি পাবো। হ্যাঁ, পেয়েছি। হ্যাঁ, গ্রুপে দিয়ে দিন। আচ্ছা, আজকে হচ্ছে আপনাদের আরজিবি, দেন হচ্ছে অ্যাডজাস্টমেন্ট, লার্ট, তারপর হচ্ছে ইউজিং লুমেটিক কালার এন্ড স্কোপ, ওয়েবফর্ম, ওকে, অনেক কিছু। তো প্রথমে আমাদেরকে কালার নিয়ে কিছু ধারণা রাখতে হবে। সেটা হচ্ছে কিরকম, কালার বলতে কি বোঝায় বলেন তো? নর্মালি একটা রংকে বোঝায়, রাইট? তো আমরা এই যে পৃথিবীতে অসংখ্য রকমের রং দেখি, কিন্তু সব রং কিন্তু আমাদের চোখে লাগে না। তো এই যে আমাদের যখন চোখে লাগে না কেন, কারণ হচ্ছে এত এত রং আমাদের হচ্ছে বিভিন্ন, আমরা যদি একটু গুগলে সার্চ করি, এখানে এসে কালার টাইপ, কালার টাইপ লিখে সার্চ করি, নেট তো কাজ করতেছে না। আচ্ছা, যেহেতু নেট কাজ করতেছে না, আমরা একটু স্কিপ করবো। দেখা করব। আচ্ছা, আপনাদের ক্রোম কি চলতেছে নাকি হচ্ছে এখানে সমস্যা? ম্যাম আমাদের তো চলতেছে, আমাদের সমস্যা হচ্ছে না। ক্রোমে প্রবলেম করতেছে। তো আমার হচ্ছে এখান থেকে দেখেন, বিভিন্ন টাইপের হচ্ছে কালার, যদি আমি টাইপ লিখি, দেখেন কালার স্ক্রিনের মধ্যে বিভিন্ন টাইপ চলে আসছে। তো এখানে যদি একটা দেখেন, বেসিক, আমি একটু জাস্ট প্রথমে ধারণা নেওয়ার আপনাদেরকে দেওয়ার ট্রাই করতেছি। কালার তো আমরা বিভিন্ন ধরেন, এখন এখান থেকে কালারের মধ্যে বিভিন্ন আছে, যে ধরেন রেকের মধ্যে ভাগ করা হয়, যে রেক হচ্ছে 709, রেক হচ্ছে 2020, তারপর আরো বিভিন্ন টাইপ। তো এখন আমি যদি এখান থেকে দেখি কালার, তো এটা দেখ, কারণ আমরা তো এগুলো বিস্তারিত হচ্ছে ব্যবহার করে বলার টাইম থাকে না, আমি জাস্ট আপনাদেরকে বেসিক ধারণাটা দিব টাইপ গুলো সম্পর্কে। এই যে দেখেন, এখানের মধ্যে যদি আমি দেখি যে কালারের বিভিন্ন ভেরিয়েশন, যেমন এই আমরা প্রথমে একটা ফরম্যাটের মধ্যে অলওয়েজ দেখি, মোবাইলের মধ্যেও এই কালারের বিভিন্ন ফরম্যাট থাকে, কিন্তু মোবাইলের ক্যামেরার মধ্যে এটা আলাদা করে ভাবে করে সেট আপ করা বেশিরভাগ মোবাইলেই থাকে না। অনেক স্মার্ট বড় বড় যেগুলো দামি ফোন সেগুলা হচ্ছে মধ্যে থাকে, কিন্তু যেগুলা কম দামের মধ্যে অনেক সময় সেটিংস গুলো ভাবে দেওয়া যায় না। সে বেসিক্যালি যখন আপনি একটা
মোবাইলের মধ্যে ভিডিও করতেছেন, সে অটোমেটিক কি করে ওখানে কালারটা অ্যাপ্লাই করে দিতেছে, একটা ফরম্যাটে নিয়ে আসতেছে। এখানে এই ফরম্যাট গুলো এভাবে করে হয়, যেমন ধরেন রেক্স 709, এখানের কালার স্পেস, এই পুরো ধরেন ওয়ার্ল্ডে অনেক টাইপের কালার আছে। এই যে ধরেন এইটা পুরোটা যদি একটা ওয়ার্ল্ড হয়, এই সব কালার কি করি না আমরা প্রতিনিয়ত দেখি না। এখন এখানে এই রেক হচ্ছে 709 এর কালার কতটুকু নিবে, এই যে ত্রিভুজটা আমি সরি আচ্ছা আমি আরেকটু আস্তে কথা বলতেছি। তো এখানে দেখেন এই যে ত্রিভুজটা হচ্ছে কি এতটুকু কালার, মানে পুরা কালারের মধ্যে সে এতটুকু ফরম্যাটের মধ্যে, হয়তো একটু অনেকের মাথার উপর দিয়ে যাবে, এটা যদি আমি না বুঝাই তাও হচ্ছে আপনারা ক্লাসটা করতে পারবেন, সমস্যা নাই, কিন্তু এটা দিলে আপনাদের একটু বেসিকটা ক্লিয়ার থাকবে। এই ফরম্যাটে হচ্ছে এইখান থেকে এতটুকু পরিমাণ সে কালারটা নেয়। আবার যদি হচ্ছে দেখেন এখানে এটা কত, এটা হচ্ছে আরেকটা ফরম্যাট, তো আমরা এটা দেখবো না, আমরা এটা দেখবো যে রেক 2020, এটা হচ্ছে আরেকটু স্মার্ট ডিভাইস, এটার থেকে আরেকটু স্মার্ট ডিভাইসে হচ্ছে এটা রেকর্ডিং করা হয়। এই যে 2020 এটা ফরম্যাটটা দেখেন, এটার থেকে কিন্তু আবার এটা বড়। তো এখন জিয়ারুল ইম্পর্টেন্ট যদি কিছু বলার থাকে বলেন, না হলে আমরা পরে শুনবো। তো এখানে দেখেন আমাদের বিভিন্ন ফরম্যাট থাকে ওয়ার্ল্ডে যত, এখন এইখানে আবার একটু বেশি কালার নেয়, তো এগুলো আবার ডিভাইস গুলো হচ্ছে আলাদা। যারা ক্যামেরা দিয়ে রেকর্ডিং করে, রেকর্ডিং এর সময় তারা কি করে এই ফরম্যাট গুলো হয় সেট করে দেয় যে আমি এই ফরম্যাটে বা এতটুকু কালার নিয়ে এটাকে রেকর্ডিং করতে চাই, বা 2020 হচ্ছে রেকর্ডিং করতে চাই, তখন কি করবে সে আরেকটু বেশি কালার নিয়ে রেকর্ডিংটা করবে। তা আমরা এটা কেন বুঝি না, কারণ আমরা সবসময় কালার ফুলই হচ্ছে ভিডিও দেখি। দেখবেন যে আগের যুগের হচ্ছে যে ভিডিও গুলো আছে সেগুলো কিন্তু অত কালারফুল না, সাদা কালো থাকে, কারণ আগের সময় এত স্মার্ট ডিভাইস ছিল না, এত ভালো ভালো এডিটিং এর হচ্ছে সবকিছু, মানে ম্যাটেরিয়াল যেগুলো এগুলো দরকার ছিল না। আগে ফিল্ম গুলো যখন হইতো তখন নর্মালি হচ্ছে হাতের মাধ্যমে অনেক কিছু মেক করা হইতো। এখন তো স্মার্ট ডিভাইস, কালারের জন্য আলাদা হচ্ছে সফটওয়্যার আছে, তারপর যেমন হচ্ছে আপনার দাভেন্সির জন্য আবার আলাদা মেশিন আছে, মেশিনের মাধ্যমে কালার গ্রেড করা হয়। তো এভাবে অনেক ধরনের হচ্ছে সফটওয়্যার আছে। তো কালার নিয়ে যদি আমি আরেকটু হচ্ছে দেখেন, আপনারা কালার থিওরি নিয়ে একটু বুঝে নিবেন যে আমাদের কালার থিওরিটা হচ্ছে, দাঁড়ান আমি এখানে আমাদের প্রত্যেকটার মধ্যে আমরা মূলত হচ্ছে RGB কালার নিয়ে কাজ করে থাকি। তো এটা হচ্ছে এই যে RGB, তো RGB ফুল ফর্ম কি, RGB হচ্ছে আর এ হচ্ছে রেড, আর জি তে হচ্ছে গ্রিন, আর বি তে হচ্ছে ব্লু। তো এটা হচ্ছে এখানে আরো কালার দেখাইছে, কিন্তু এই যেমন ওয়াই তে ইয়েলো, এম তে ম্যাজেন্ডা। আমরা মূলত হচ্ছে কালার থিওরিতে, তো কালার থিওরি হুইলের মধ্যে যদি আসি, জিবি 36টা কালার দেখাচ্ছে এখানে। তো আমাদের মূলত হচ্ছে এটা হচ্ছে যে একটা কালারের মধ্যে অনেক টাইপের কালার আছে, কিন্তু সব কালারের মধ্যে আমরা যে কালার গুলো দেখি, অর্থাৎ আমরা যেগুলো প্রিন্টের জন্য ওইগুলোতে সিওমাইকে কালার যায়, কিন্তু যখন হচ্ছে আমরা ডিজিটাল অর্থাৎ বিভিন্ন প্ল্যাটফর্ম সোশ্যাল মিডিয়া হাবিজাবি এগুলাতে দিই, তখন হচ্ছে এটা হয়ে যায় কি যে এটা RGB কালার ফরম্যাটে হয়। 3টা কালার অর্থাৎ গ্রিন, ব্লু আর হচ্ছে RGB, অর্থাৎ আর এ হচ্ছে রেড, তারপর হচ্ছে জি তে গ্রিন,
আর বিতে হচ্ছে ব্লু। এই তিনটা কালার মিশ্রণই মূলত সব কালার গুলা হয়। এরপর আপনারা যত কালার দেখেন সবগুলো হচ্ছে আমরা কোশ্চেন গুলো পরে নিব, যদি না খুব ইম্পর্টেন্ট কোনো কোশ্চেন হয় সবগুলো লাস্টে নেব। তো সবগুলো কি হয় যে তিনটা কালারের মিশ্রণে হয়, কিন্তু আমরা দেখি তো অনেক কালার, অসংখ্য কালার আছে, কিন্তু অসংখ্য কালারের পর আমি যদি আপনাদেরকে একটু, যদি আপনাদের এই চ্যাপ্টারে আসার দরকার নেই, আমি এখান থেকে একটু পড়াশোনা থেকে দেখাই। আমার এখানে ওপেন হচ্ছে, এটা ওপেন হতে থাকো। প্রত্যেকের একটা কালার কোড আছে আলাদা। আমরা এখানে আসার পর আর আমি কি করলাম, এখান থেকে একটা তা আমি কি করব, এখানে একটা শেপ নিয়ে আপনাদেরকে নরমালি দেখাই। এটা বোঝার দরকার নেই আমি কি দিয়ে করতেছি, জাস্ট দেখাই। বা একটা পিকচার থেকেও দেখানো যেত। তো আমি নরমালি এখান থেকে যদি কালারটা ওপেন করি, দেখবেন এখানে অনেকগুলো অপশন আছে। যেমন নিচে হচ্ছে যেমন এই যে আর জিবি, এখন এই কালারটার মধ্যে দেখেন আর এ হচ্ছে 0 আছে, জি তে হচ্ছে 64 আছে, এবং হচ্ছে বি তে কি আছে 109 আছে। আমি যদি কালারটাকে একটু চেঞ্জ করে দেই, দেখবেন যে এই দিকটাতে হচ্ছে চেঞ্জ হয়ে আসতেছে এই কালারের সাথে। আবার ধরেন আমি যদি রেড, এইদিকে রেড ফুল দিয়ে দিই, দেখেন সেই ক্ষেত্রে কত আছে 250, সরি 255, সো 55। তো এখান থেকে দেখেন এই এই পুরা রেড এর মধ্যেই আছে। আবার যদি আমি পুরা হচ্ছে গ্রিন এর মধ্যে আচ্ছা আমাদের কি বুঝতে অসুবিধা হচ্ছে, তাহলে আমি এই টপিকটা স্কিপ করবো, থিওরি নর্মাল যে থিওরিটা, তাহলে আমি জাস্ট ম্যানুয়ালি সরাসরি সফটওয়্যারের কাজ দেখাবো। তো আমি যদি ব্লুর মধ্যে হচ্ছে যাই, এখানে একদম বা ব্ল্যাক এর মধ্যে ব্লুটাই দেখাই, এখান থেকে দেখেন, বা ব্লু হয় এখান থেকে 100 করে দেই, 100। আর এই গ্রিনটাকেও হচ্ছে 0 করে দিব, এটাও 0 থাকবে। এই যে দেখেন পুরাটা কি হলো, ব্লু হয়ে গেল। আবার যদি আমি গ্রিন রাখতে চাই, তাহলে এটাকে এখানে 100 করে দিব, আর এখানে কি করব 0 করে দিব। দেখেন সেটা গ্রিন এর মধ্যে কিন্তু এখানে আসছে, এখানে কিন্তু শো করে না। তো আমি এখন এখানে শো করলাম, এই যে এখানে এবার আসছে। তো এভাবে করে আপনার সলিড হচ্ছে যখনই, কিন্তু এখানে আপনি যে সলিড একটা কালার দেখতেছেন, কিন্তু যখন আপনি ম্যানুয়ালি আলাদাভাবে একটা ইমেজের মধ্যে কাজ করবেন, তখন এই তিনটা কালারের মিশ্রণ অনুযায়ী সব কালার গুলো হয় এই আরজিবি কালারে। তো আরো অনেক বিষয় আছে, তো এত হচ্ছে থিওরি নিয়ে ক্লাস করাইতে গেলে আমার একটা ক্লাস এখানেই চলে যাবে। আমরা হচ্ছে সরাসরি এখন চ্যাপ্টারের মধ্যে চলে যাব। এটা আমি প্রুফ করে দিচ্ছি। আপনারা একটু ইন্টারনেট ঘাটাঘাটি করবেন, অনেক কিছু হচ্ছে পাবেন। তো আমার হচ্ছে আরজিবি কালারটা মূলত সবকিছুর মেইন। তো আমরা আরজিবি কালারটার বিভিন্ন কার্ভ দেখবো, এটা পরে দেখবো। তো এটাই হচ্ছে থিওরিটা মূলত, যে আরজিবি কালার দিয়ে সবকিছু করতে হয়। একটা ক্লাস যদি মিস যায়, লাইক আমি যদি একটা ইমেজ দিয়ে তারপরে একটু দেখাই যে কালারটা কি করব, হাইড করে দিব, দেখবেন যে ওখান থেকে কালার মিস হয়ে গেছে এরকম। আমি ধরেন একটু টাইগার দিতে পারি। তো আমি যেহেতু প্রবলেম করতেছে, এটা থাকুক, তবে এখান থেকে এটাকে আমি হচ্ছে প্রিমিয়ার প্রো দেখা যাবে।
একটা নিউ প্রজেক্ট নিচ্ছি আমি এখান থেকে। তো আমার হচ্ছে ওকে, দেন আমি কি করব, এই যে ছবিটাকে হচ্ছে এখান থেকে আগে সেভ করতে হবে। এটা আবার আফটার ইফেক্টে আপনি কপি করে সরাসরি নিয়ে আসতে পারেন। প্রিমিয়ার প্রো এখানে আমার ভিতরে আনা যায় না, তো আমি হচ্ছে ডাউনলোডে রাখলাম, নিয়ে আসলাম, ড্রাগ করে এনে এখানে ছেড়ে দিব। কালারটাকে নর্মালি চেঞ্জ করে আপনাদেরকে দেখাই। ধরেন এখানে আমরা কার্ভের মাধ্যমে করতে পারি, তা বা আমরা যদি এখান থেকে ধরেন একটা ইফেক্ট ব্যবহার করি, উইন্ডো থেকে যাব, এটাকে করে দিব গ্রাফিক্স, এবং একবার রিসেট দিয়ে নেব। রিসেট, আমরা হচ্ছে ইফেক্ট প্যানেলটাকে নিয়ে আসবো। এই যে ইফেক্ট, এখানে আমার হচ্ছে এখানে কালার যদি অ্যাপ্লাই করি, যে চেঞ্জ কালার বা চেঞ্জ টু কালার দিলেও হয়। তো এখানে আমি অ্যাপ্লাই করলাম, দেন আমি যাব কোথায়, ইফেক্ট কন্ট্রোল। তো ইফেক্ট কন্ট্রোলে আসলাম, এটাকে ক্লিক করলাম। তো আমার এখন এই কালারটা হচ্ছে কি, কোন কালারে দিতে চাচ্ছি সেই কালারটাকে আমি সিলেক্ট করে দিই। দেন আমি এই কালারটাকে রেড করে দিই। সিলেকশনটাকে বাড়িয়ে দিলাম, লাইট। এটার থেকে একটা ভালো কাজ করে, আমি এইটা নিই, চেঞ্জ টু কালার দিই। এটা সহজ। তো এখান থেকে এই যে ফরম কোন কালার থেকে আমি কোন কালারটাকে নিতে চাই, তো আমি কোন কালারটা চেঞ্জ করে এটাকে পিক করে দিব, ধরেন এই কালারটা। দেন আমি কি করব, এখান থেকে কোন কালারে এটাকে নিতে চাচ্ছি, আমি এই কালারটাকে সিলেক্ট করার পর ধরেন আমি এখান থেকে গ্রিন কালারটা দিয়ে দিচ্ছি বা ব্লু কালারটাকে দিয়ে দিচ্ছি। এই যে যখনই আমি ব্লু কালারটা দিলাম, সব কি হলো, আমার ব্লু হয়ে গেল। এখন এখানে কিন্তু আমার কি হলো যে আরো কিন্তু সবুজ কালার আছে, আমি কিন্তু এটাকে সিলেক্টই করিনি, আমি বাঘের কালারটাকে সিলেক্ট করছি। কেন? কারণ এখান থেকে আমি শুধুমাত্র একটা কালারকে চেঞ্জ করতে, এই যে আমি যদি আগের মতো কন্ট্রোল জেড করি, কন্ট্রোল জেড করে দিলাম, এখানে শুধুমাত্র কিন্তু কি নাই, একটা কালার নাই, ইয়েলো কালার নেই, এখানে কিন্তু অনেক টাইপের কালার মিক্স করে আছে। আর এই পুরো মিক্সিংটা হচ্ছে কি হচ্ছে, RGB কালার। তো আমরা RGB কার্ভ নিয়ে যখন কাজ করব তখন আরো অনেক বেশি হচ্ছে ক্লিয়ার হয়ে যাবে। তা আমরা প্রথমেই হচ্ছে একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা হচ্ছে কিভাবে নেয় সেটা দেখবো। অ্যাডজাস্টমেন্ট লেয়ার কি? অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা হচ্ছে একটা ফাঁকা লেয়ার। ফাঁকা লেয়ার মানে কেন আমার দরকার লাগে, তো এটা আমরা একটু পরে দেখবো যে কেন দরকার লাগে। তখনই আমি হচ্ছে এখান থেকে, তারপর আগে একটু দেখাই দিচ্ছি যে আমি এটা অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা কিভাবে নিতে পারি। তাহলে আমি কোথায় যাব, প্রথমেই এখান থেকে প্রজেক্টে যাব, দেন হচ্ছে এখানে ফাঁকা জায়গায় রাইট ক্লিক করলেও হবে, অথবা এই যে ডিলিট বাটনের পাশে নিউ আইটেম, নিউ আইটেম এখানে আসার পরে আমি কি করব, এই যে দেখেন অ্যাডজাস্টমেন্ট লেয়ারে ক্লিক করব এবং সাইজ গুলো আমি দিতে পারবো। দেন হচ্ছে ওকে প্রেস করব। ওকে প্রেস করার পরে আমি এখানে ড্র্যাগ করব। এখন দেখেন আমি তো ড্র্যাগ করলাম টাইমলাইনে, কিন্তু আমার এখানে কিন্তু কোনো প্রভাব নেই। কেন নাই? আমি চাইলে এটার কালারটা যতই পরিবর্তন করি, এটা একটা ফাঁকা লেয়ার। এখানে আপনি চাইলে যে কোনো ইফেক্ট বা যে কোনো হচ্ছে কালারের ইউজ করতে পারেন। সেটা কি করবেন, নিচে উপরে যেই সবার উপরে এই লেয়ারটাকে রেখে আপনি নিচের লেয়ার গুলাকে এটা দিয়ে কন্ট্রোল করতে পারবেন। অর্থাৎ নিচের লেয়ারে কোনো কিছু ব্যবহার না করেও শুধুমাত্র অ্যাডজাস্টমেন্ট লেয়ারে ব্যবহার করে আপনি তার রেজাল্ট সবগুলোতে দেখতে পাবেন। তো আমরা একটু পরে দেখব। এটা সিলেক্ট করে রাখলাম, এখানে থাকবে।
সরি, আসলে আমার কথা বলা একটু হ্যাঁ বারবার কাশি আসতেছে, হয়তো অনেকের সমস্যা হচ্ছে কারণ আমার গলা একটু ব্যথা, এই জন্য আর কি। তো আমরা হচ্ছে লার্ট, লার্টটা কি? লার্ট হচ্ছে লুক আপ টেবলস। এটা আসলে কালারটা আপনাকে আগে বুঝতে হবে, আপনি কালার নিয়ে কাজই করতে পারবেন, অনেক কাজ করার আছে কালার নিয়ে, কিন্তু আপনি যদি না বুঝেন প্রপার তাহলে কি করতে পারবেন না, কালার থিঙ্কিংটা আপনি ভালোভাবে করতে পারবেন না। সফটওয়্যারের কাজ এখানে খুবই অল্প থাকে, কিন্তু আপনাকে কি করতে হবে, নেচারের সাথে থিঙ্ক করায় দেন কাজ করতে হবে। নেচারটা কিরকম, প্রচুর পরিমাণে নেচার দেখতে হবে, প্রকৃতিটা, যেমন সকালে ধরেন সূর্য ওঠা, তারপর হচ্ছে সূর্যটা কিভাবে অস্ত যাইতেছে, কিভাবে একটা প্রোডাক্টের হচ্ছে সরি কিভাবে হচ্ছে ধরেন একটা প্রোডাক্টে ধরেন এক সাইডে যদি রাখে, স্থানটা যখন পড়ে তখন অন্য পাশের শ্যাডোটা কিভাবে পড়ে, সেই বিষয়গুলো হচ্ছে খেয়াল করতে হয়। কারণ আমরা যখনই একটা কালার গ্রেডিয়েন্ট বলেন বা একটা প্রোডাক্ট ডিজাইন বলেন, যদি এটা নেচারের সাথে না ম্যাচ করে তাহলে এটা দেখতে রিয়েলিস্টিক মনে হয় না, মনে হয় কি ফেক ফেক। এটা দেখতে হচ্ছে কার্টুন টাইপ বা হচ্ছে একটু কল্পনীয় কল্পনীয় ভাব চলে আসে। তো যেমন দেখবেন রোদে আপনি কোনো কিছু রাখলেন, একটা লাঠি রাখলেও কিন্তু একটা শ্যাডো পড়ে পিছনের সাইডে। এই বিষয়গুলো আসলে প্রাকৃতিক ভাবে হয়। তো আপনি প্রাকৃতিকের মধ্যে অনেক কিছু লার্নিং করার আছে, কিন্তু আমরা তো মনে করি যে নর্মালি সূর্য উঠতেছে অস্ত যাচ্ছে, গাছপালা দাঁড়াচ্ছে, এটার মধ্যেই আমরা অনেক কিছু লার্ন করা আছে যে এই ক্রিয়েটিভ সেক্টর গুলাতে। তো লাটটা মানে হচ্ছে লুক আপ টেবলস। আমি এইটা এখন আমাদের কাজ লাগবে যে কিভাবে হচ্ছে আমি একটা লাট অ্যাড করতে পারি, কেন অ্যাড করব। তো আমরা প্রথমে হচ্ছে চ্যাপ্টারের মধ্যে আসব। তো লাটটা হচ্ছে কেন প্রয়োজন সেটা আগে দেখি। আমি হচ্ছে কিছু ভিডিও নিয়ে যে আমার কাছে আছে। এই দেখেন এই ভিডিও যে ফুটেজ গুলা, এই ফুটেজ গুলা দেখেন তো, ফুটেজ গুলাকে কি মনে হয় কোনো কালার আছে? একটু মেসেজ করি তো, কি মনে হয় কোনো কালার আছে বলেন তো দেখে। এগুলো কি লগ ফুটেজ বলে ম্যাম? হ্যাঁ, কোনো কালার কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, মনে হচ্ছে কিন্তু কি একেবারে হচ্ছে মানে কালার নেই, কেমন যেন একটা ফ্যাকাশে ফ্যাকাশে ভাব। তো এই যে বিষয়টা, এই বিষয়টা কিন্তু আমরা দেখেন এখানে কিন্তু আমাদের সব ধরনের কালার আছে। এটাকে মূলত হচ্ছে ডিরেক্টরকে কে বললো এই রেসপন্সটা, রেসপন্স কে করেছিলেন একটু আগে? আচ্ছা, কেউ রেসপন্স করেনি। তো এখানে হচ্ছে বলতে চাচ্ছেন না কেন, মানে আপনি তো সঠিক বলেছেন। তো এই যে আমরা এখানে যে ফুটেজটা দেখলাম এটার মধ্যে সব ধরনের কালার আছে, এটাকে বলে লক ফুটেজ। লক ফুটেজটা কি? লক ফুটেজটা হচ্ছে যে এমন একটা ফুটেজ যেখানে হচ্ছে আপনি কোনো ফরম্যাটে ডিভাইড না করে সরাসরি সব কালার নিয়ে হচ্ছে ফুটেজটাকে ডিভাইড কি বলে মানে ফুটেজটা হচ্ছে রেকর্ডিং করা বা হচ্ছে ফুটেজটা নেওয়া, যার মধ্যে আপনি সব ধরনের কালার পাবেন। এই সবগুলো কালার থেকে আপনাকে কি করতে হবে, একটা নির্দিষ্ট ফরম্যাটের মধ্যে নিয়ে আসতে হবে। সেটা হইতে পারে রেক 709 অথবা হচ্ছে রেক 2020 এবং আরো অনেক টাইপের হচ্ছে ফরম্যাট আছে। যতক্ষণে না ওই ফরম্যাট গুলোতে নিয়ে আসতে পারবেন ততক্ষণে আপনি এটার মধ্যে কোনো কালার দেখবেন না।
তো আপনি এটাকে তো ম্যানুয়ালিও, হ্যাঁ ম্যানুয়ালিও আপনি কালার ব্যালেন্স করতে পারবেন, কালার গ্রেডিয়েন্ট করতে পারবেন। তো কালার ব্যালেন্সের মধ্যে আবার অনেক টাইপ হয়, যেমন হচ্ছে হোয়াইট ব্যালেন্স হয়, ম্যানুয়ালি হয়, তারপর হচ্ছে আসলে অনেক ভাবে করা যায়, এক একজন এক এক ভাবে হচ্ছে মানে কালার ব্যালেন্স করে। তো লাটটা যেটা কি করে, লাটে আমাদের এই লক ফুটেজের ক্ষেত্রে খুব হেল্প করে। এই লাটে মূলত হচ্ছে লুকআপ টেবিল, যেটা হচ্ছে ডিভাইড করে বিভিন্ন, যখন হচ্ছে ক্যামেরা মানুষ কিনে, লাইক সনি ক্যামেরা বা হচ্ছে ক্যানোন, আরো অনেক ক্যামেরা আছে, ওই কোম্পানিগুলো নিজস্ব কিছু হচ্ছে লাট থাকে, তারা দিয়েই দেয় যে তুমি এই ক্যামেরার সাথে এই এগুলো ফুল ফ্রিতে দিয়ে দেয়, কেউ হচ্ছে পেইড ভাবে কিনে নেয়। তাতে সুবিধা কি, যখন হচ্ছে আপনি এইভাবে করে হচ্ছে লক ফুটেজে ভিডিওগুলো রেকর্ডিং করতেছেন বা ক্লায়েন্টের থেকে নিতেছেন, তখন ক্লায়েন্টের আপনাকে, আপনি বলেই দিতে হবে যে আমাকে লক ফুটেজ দিবা, তাহলে আমি সুন্দর করে কালার গ্রেডিং করে দিতে পারবো। তখন আপনি ওই জাস্ট অল্প টাইমের মধ্যে এই লাট গুলো দিয়ে ওই ক্যামেরার সাথে ম্যাচ করে আপনি কি করতে পারেন, সুন্দর একটা আউটপুট নিয়ে আসতে পারেন। আর আপনি ওটা যদি যখন ম্যানুয়ালি বা ধরে ধরে করতে যাবেন, তখন আপনার অনেক বেশি টাইম লাগবে, এটা একটা হচ্ছে হ্যাসেল হয়। কিন্তু লাটের মাধ্যমে আপনি ওই ম্যানুয়ালি, যেটাকে একটা নর্মাল প্রিসেট বলে, বা আপনারা যেমন ট্রানজিশনের কাজ করেছেন না, ট্রানজিশনের মধ্যে কি করছেন, মেনু সব হচ্ছে দেখছেন যে ইফেক্টের মধ্যে দেওয়াই ছিল, আপনারা ধরে ধরে জাস্ট অ্যাপ্লাই করেছেন। ওই ট্রানজিশন গুলাও কিন্তু কেউ না কেউ বানায়। আপনারা যখন ভালো করে শিখবেন, আপনারা বিভিন্ন ট্রানজিশনের টেমপ্লেট বানাতে পারবেন। ঠিক তেমনি ভাবে এটাও হচ্ছে একটা ফ্ল্যাট প্রিসেট, যেটা হচ্ছে কালার গুলো সব রেডি করাই থাকে একটা ফরম্যাট ওয়াইজ। ওই ফরম্যাটটাকে আপনি যখন ইম্পোর্ট করে অ্যাড করে দিবেন ভিডিওর এই লক ফুটেজের মধ্যে, তখন অটোমেটিক এটার মধ্যে কালার গ্রেডিয়েন্ট হবে। না, এগুলো মোবাইল দিয়ে হবে না, এগুলা হচ্ছে আপনাকে ক্যামেরা দিয়ে হচ্ছে ফুটেজ গুলো নিতে হয়। এগুলো যখন ক্যামেরা নর্মালি আপনি যখন রেকর্ডিং করবেন ক্যামেরায়, তখন আপনি কালার সহই দেখতে পাবেন, কারণ এটা সেটিংস থেকে এভাবে করে লক ফুটেজে মানে ওখানে সেটিংসটা ফিট করে দেন হচ্ছে দিতে হয়। যখন করবেন তখন মনে হবে কোনো কালার নেই, আসলে সব কালারই আছে, কিন্তু দেখতে সাদা কালো লাগে কারণ ওখানে সব কালার আছে। যখন আপনি এটাকে একটা ফরম্যাটে নিয়ে আসবেন, তখন হচ্ছে এটা দেখতে ভালো লাগে। তো আমরা একটু অ্যাপ্লাই করে দেখবো এই বিষয়টা। তো আমরা হচ্ছে প্রথমেই কি করবো, এরকম একটা ফুটেজ নিয়ে আসি, আমি যেটা ওপেন করছিলাম, তার এই ফুটেজটাকে আমি নিয়ে আসি। এখানে নিয়ে আসার পরে প্রিমিয়ার প্রোতে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে তো আমি এখান থেকে দেখেন, এই যে সাদা কালো ফুটেজটা, আমি যাব হচ্ছে এখানে উইন্ডো, আমি আরো অনেক ভাবে নিতে পারবো, যেমন কালার, ওয়ার্ক স্পেস কালার থেকেও নিব, আমি কালারের থেকে নিব না, আমি সরাসরি হচ্ছে চলে যাব, বা এই যে ইফেক্ট থেকেও সার্চ করা যায়। তো আমরা এই লুমিনেটি কালার, এই লুমিনেটি কালারের মধ্যে আসবো। দেন এই যে আমি যদি একটু দেখেন, এখানে অনেকগুলো অপশন আছে, যেমন বেসিক কারেকশন, ক্রিয়েটিভ, দেন হচ্ছে অ্যাডজাস্টমেন্ট, তারপর আরো অনেকগুলো অপশন আছে, কার্ভ, কালার, হুইলস, তারপর সেকেন্ডারি, এত কিছু লাগে না, একটা দুইটা দিয়ে অনেক সুন্দর করে এডিটিং করা যায়, যদি পারফেক্ট ভাবে করা যায় আর কি। কিন্তু চাইলে সবগুলোই ইউজ করা যায়, কিন্তু সবগুলোরই প্রয়োজন হয় না। যদি আপনি লাট এখান থেকে লাট ইউজ করার জন্য আপনি যাবেন বেসিক কারেকশনে। বেসিক কারেকশনে আসার পর দেখেন এখানে একটা অপশন আছে ইনপুট লাট। আচ্ছা, এক মিনিট, ইনপুট লাট থেকে দেখেন নান, নান থেকে আমি কি করব, এখানে এখানে দেখেন এই যে কাস্টমের নিচে একটা অপশন আছে ব্রাউজ। সবাই খেয়াল করি, আবার কোথায় বেসিক কারেকশন, এইখানটা এভাবে থাকবে সবগুলো, আমরা যাব এখানে একটা ক্লিক করব বেসিক কারেকশনে, দেন হচ্ছে ইনপুট লাট নান, এখান থেকে আমরা করে দিব ব্রাউজ। তো আপনার এই ব্রাউজটা করার পর আপনার পিসিতে অবশ্যই লাট থাকতে হবে, এবং এটা যেই ক্যামেরার রেকর্ডিং সেই লাট থাকতে হবে, আদারওয়াইজ এটা কাজ করবে না।
আমি একটু দেখি আমার কাছে দেখেন এটা হচ্ছে সোনি, কিভাবে বুঝলাম? এই যে এখান থেকে এই যে স্মার্টি, সো এখান থেকে সোনি আপনাকে লিখিয়ে দিবে বা বলেই দিবে এটা হচ্ছে সোনি ক্যামেরার। আপনার হচ্ছে যদি সোনি ক্যামেরার হচ্ছে ফুটেজ হয়, লাইক এই ফুটেজটা ধরেন সোনি এস লক, তো আমরা হচ্ছে একটা সোনি নিয়ে নিব, নাহলে হবে না। যেমন এটা হচ্ছে সোনি, তো আমরা সোনির এই ফুটেজটাকে নিব, এটা দিয়ে আমরা পরে কাজ করবো একটু পরে। তো আমি হচ্ছে এখানে রাখলাম, আপাতত এখানে রাখলাম। তো আমি এটাকে একটু বড় করে নিব। এখন আমাদের একটা বিষয় করতে হবে, সেটা হচ্ছে আমরা যখন সরাসরি ভিডিওটার উপরে কাজ করব, ওই ভিডিওটা পরে আর কিন্তু এই কালার কারেকশন গুলো চেঞ্জ করা যায় না। তখনই কালার অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা নিয়ে নিলে তখন আপনার পারফেক্ট ভাবে কাজ করবে। ঠিক আছে, এখানে হচ্ছে স্কেল টু, আচ্ছা সরি, স্কেল টু ফ্রেম সাইজ। দেন হচ্ছে এখান থেকে আমরা হচ্ছে স্কেল টু ফ্রেম সাইজ করার পর আমার এই যে কালার গ্রেডিয়েন্ট করার জন্য আমি এখানে লাট ব্যবহার করব। এর জন্য আমি আবার হচ্ছে এখানে যাব, এখান থেকে ব্রাউজ করার আগে আমাকে এটাকে একটু ফরম্যাটটা ঠিক করে সোনি লাট। তো প্রথমে হচ্ছে আনজিপ যদি করা না থাকে আনজিপ করে নেবেন। দেন আপনি এই যে কোনো একটা লাট, এই লাট গুলাকে আমি ধরেন এখানে নিয়ে আসবো। আমার লোকেশনটা হচ্ছে কোথায়, ভিডিও ফুটেজে। দেন হচ্ছে আমি সফটওয়্যারের মধ্যে যাই, এখান থেকে ব্রাউজ। ম্যাম লাটগুলা কি ক্যামেরার একদম মডেল অনুযায়ী দিতে হবে? মডেল অনুযায়ী, হ্যাঁ, মডেল ছাড়া রজে হচ্ছে কাজ করে না। আপনি ওদের হচ্ছে বিভিন্ন সময় যখন ক্যামেরা কিনে তখন দিয়ে দেয়, অথবা হচ্ছে কি করে আপনার ওদের ওয়েবসাইটে ফ্রিতে পাওয়া যায়। এই দেখলাম, প্রয়োজনে আমি সনিরটা আপনাদের এই ও ফুটেজটাকে আচ্ছা আচ্ছা, দিয়ে ঠিক দিতে আছে। পারবো। ওটা বলে আনতে হয় আর কি। বা ওয়েবসাইটে ফ্রিতে দেয়, কিছু পেইড রাখে। এত এত ফুটেজ, আমি এই দুটাকে হচ্ছে এখান থেকে নিয়ে আসি, তাহলে হয়ে যাবে। যাদের হচ্ছে সরি ক্যামেরা হচ্ছে কাস্টম এটা করা যায়, যারা নিজের মতো করে রাখে তাদের জন্য এটা কাস্টম কাজ। তো আমি ধরেন এখান থেকে কি করলাম, এই যে দেখেন এস লক হচ্ছে কি 709, এটা হচ্ছে আপনাকে কি করতে হবে, কারণ আপনি 709 এই ফরম্যাটে সেট করতে চান, তাহলে এটাকে এভাবে করে সিলেক্ট করে ওপেন করবেন। দেখেন অটোমেটিক কি করলো, এটা একটু রেড টোন হয়ে গেল। এটা কিন্তু তেমন সবসময় যে পারফেক্ট ভাবে কাজ করবে এমনটা না, কিন্তু অনেক সময় এরকম রেডিমেড গুলো অনেক কাজে দেয় পারফেক্ট ভাবে করার জন্য। যেমন এখানে কিন্তু রেড টোনটা একটু বেশি, তো আমি রেড টোনটাকে একটু চাইলে কমাই দিতে পারি এখান থেকে। আপনি ধরেন এইগুলাকে একটু কাস্টমাইজ করে বা এভাবে করে কন্ট্রাস্টটা কমায় বেশি, এটা আপনি আবার এটার মধ্যে কাস্টমাইজ করতে পারবেন। এটা কি জাস্ট প্রিসেটের মতো কাজ করতে অনেক সময় এটা ভালো কাজ করে, মাঝে মাঝে একটু কিন্তু এটা অনেক আগের ফুটেজ তো এই জন্য হয়তো বা প্রবলেম করতেছে।
আমরা হচ্ছে একচুয়ালি সময় নেবে না ম্যাম লাট ছাড়া তো ম্যানুয়ালিও তো করা যাবে। ম্যানুয়ালি করা যাবে, সমস্যা নাই। তবে হচ্ছে আপনি এটা জাস্ট সহজ একটা উপায়। ম্যানুয়ালি তো আপনি করতেই পারবেন, এগুলো ধরে ধরে আপনার ইচ্ছা মতো যা খুশি এগুলোতে আমরা আসবো। আপনাদেরকে জাস্ট প্রাথমিক এটা কিভাবে অ্যাপ্লাই করবে সেটা দেখাচ্ছি। এরপরে হচ্ছে আমরা এটা তো দেখলাম লাট। এখন আমরা হচ্ছে যদি যাই আপনাদের কালার গ্রেডিয়েন্টের উপরে তো মেবি 2টা ক্লাস রাখছি আমি মানে, হ্যাঁ। তো কালার কারেকশন আর কালার গ্রেডিয়েন্ট। তো এরপরে এই যে দেখেন এখানে একটা অপশন আসছে, এই যে অলরেডি কিন্তু আমরা এটাই হচ্ছে এতক্ষণ ধরে এই যে ফার্স্টেই বুঝাইছি, এটা অপশনটা যাবে উপরে কিন্তু মিসলেক্ট এখানে হচ্ছে আসছে, তাই এখান থেকে এভাবে করে হচ্ছে দেখাই। তো এখানে এখন আসি আমরা যে লুমিটিক কালার স্কোপ, ওয়েভফর্ম, ভেক্টর স্কোপ এন্ড আরজিবি প্যালেট। এটা কি? লুমিটিক কালার দিয়ে মূলত হচ্ছে আমরা সকল এডিটিং গুলা করে থাকি। এটার মধ্যে হচ্ছে বিভিন্ন আলাদা কালার প্রিসেটও পাওয়া যায়, সেগুলো অ্যাড করা যায় যেভাবে করে ট্রানজিশন অ্যাড করেছেন আপনারা, ঠিক তেমনি ভাবে হচ্ছে আপনাদের ট্রানজিশনের হচ্ছে ক্লাসে দেখাইছিলাম না কিভাবে। আচ্ছা ওইটা তো মিস্টেক ছিল তাই না, হইতেছিল না? কেউ একজন রেসপন্স করি, আমার কথা কি শোনা যাচ্ছে জি না? ম্যাম। ম্যাম প্রিমিয়ামটা হচ্ছে কি আপনি দেখাতে পারেননি। হ্যাঁ ওইটা একটু মনে করবেন, আমি লাস্টে দেখাই দেবো আজকে প্রবলেমটা, ঠিক আছে? সো আমাদের ওভাবে করে ঠিক সেম ভাবে আমরা কি করতে পারি, কালারের বিভিন্ন প্রিসেট আছে সেগুলোও ফ্রিতে বিভিন্ন জায়গায় পাওয়া যায়, সেগুলো অ্যাড করে নিতে পারি। কিন্তু বা এখানে যদি আমরা ম্যানুয়ালিও আসি, যে ধরেন এখানে কি করব, আবার যদি একটু যাই বা এখান থেকে যাই, ধরেন সরাসরি এখান থেকে চলে গেলাম, এখন এখানে আসার পরে দেখেন এই যে লুমিটিক প্রিসেট, এই যে লুমিটিক প্রিসেটের এখানে আসার পর আপনি চাইলে এখান থেকে রাইট ক্লিক করে ইমপ্রুভ প্রিসেট অ্যাড করতে পারবেন। আর এখানেও ডিফল্ট কিছু প্রিসেট আছে সেগুলোকেও আপনি অ্যাড করতে পারেন। তাহলে আমি কি করব, এখান থেকে সরি আসলে আপনাদের আজকে ক্লাসটা একটু কেমন কেমন হচ্ছে তাই না, আমি একটু অসুস্থ সেই জন্য ঠিকভাবে নিতে পারতেছি না। জি না ম্যাম, আজকের ক্লাসটা ইন্টারেস্টিং আছে, করতে থাকেন। তো এখানে দেখেন আসার পর লুমিটিক প্রিসেটের মধ্যে আরো ইন্টারেস্টিং করা যেত, মানে আরো ইনফরমেশন, কিন্তু আসলে আমার কথা বলতে একটু কষ্ট হচ্ছে এই জন্য আর কি প্রপার ভাবে ভাবে করে দিতে পারতেছি না তাড়াতাড়ি করে। তো এখানে দেখেন এই যে সিনে পেজ, এইখানে বিভিন্ন ধরনের বা সিনেমেটিক এর মধ্যে বিভিন্ন স্টাইল যদি আপনি চান, যদিও এটা হবে না কারণ এটার মধ্যে কোনো কালারে এখনো ফরম্যাট দেওয়া হয় নাই, জাস্ট এটা হচ্ছে কি নরমাল আছে। আমি তারপরে এখান থেকে দেখাই, মানে এটা অ্যাপ্লাই করলাম, এই যে দেখেন এটা কি হলো, একটা সিনেমেটিক একটা ভাইব চলে আসছে। ঠিক তেমনি হচ্ছে আপনি যদি আরো চান, এখানে আরো অনেক প্রিসেট আছে, সেগুলো আপনি সিনেমেটিক ছাড়াও জানেন। এই যে মনোক্রোমটা হচ্ছে আবার একদম ব্ল্যাক এন্ড হোয়াইট, সো এটা দেওয়া দরকার নেই, এটা যদি দেন এখান থেকে আপনি এভাবে করে দিতে পারেন। তাহলে এটাও কিন্তু প্রিসেট দিয়েও আপনি নরমালি ঠিক করতে পারেন বা আপনি এখান থেকে অ্যাড করতে পারেন, এটা আপনি ডিফল্ট। আবার আপনি যদি চান ম্যানুয়ালি অ্যাড করবেন, ম্যানুয়ালি এটাকে একদম কালার গ্রেডিয়েন্ট করবেন, সেটাও করতে পারেন। তাহলে কি করব, এখন এখানে যদি একটা বিষয় খেয়াল করছেন যে ম্যানুয়ালি করার পর আমি কন্ট্রোল জেড দিয়ে এটাকে আনডু করে দিই। কন্ট্রোল জেড আনডু করার ফলে এখন আমি অনেক কাজ করে ফেলছি আমি, এখন তো আর চাইলেও আমি একাধিক আনডু করতে পারবো না, সেই ক্ষেত্রে আমার অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিয়ে এলাকাটা হচ্ছে বেস্ট। আমি হচ্ছে কি করব, এখান থেকে প্রজেক্টে যাব, দেন হচ্ছে একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিয়ে নিব। তাহলে কিভাবে নিব, এখান থেকে যদি এখান থেকে নিতে পারি অথবা এখান থেকে নিউ আইটেম, দেন অ্যাডজাস্টমেন্ট লেয়ার ওকে প্রেস করব, এটার উপরে ঠিক দিয়ে দিব বরাবর। এখন এটার নিচে যতগুলো লেয়ার থাকবে সবগুলোতে এটা কাজ করবে, এই এখানে যা অ্যাপ্লাই করবো তাই। তাহলে আমি অ্যাডজাস্টমেন্ট লেয়ার নেওয়ার পরে আমি যাব হচ্ছে লুমিটিক কালার। এই যে লুমিটিক স্কোপ সম্পর্কে আমরা জানবো,
তার আগে হচ্ছে এখানে আমরা হচ্ছে আগে এটা দেখে নিই। ধরেন লুমেট্রিক স্কোপের মধ্যে আসার পরে অনেকগুলো অপশন আছে। এখানে নরমালি হচ্ছে এই যে একটা সেটিংস এর মতো আইকন দেখতে পাচ্ছেন, অথবা এখানে রাইট ক্লিক করবেন, অনেকগুলো অপশন পাবেন। ভেক্টর স্টেপ, দেন হচ্ছে হিস্টোগ্রাম। তো আমাদের এত কিছু লাগে না, আমরা জাস্ট এটাকে ওপেন করব। এটাকে ওপেন করলেই হয়, আর এটা থাকবে। এটা হচ্ছে এখান থেকে এই দুইটা অন করে দিবেন, এটা আর হচ্ছে এটা। তো এখানে এইটা কেন হচ্ছে লাগে লুমেট্রিক স্কোপের মধ্যে, এটা লাগে হচ্ছে আপনার যে ফেসের যে টোনটা আছে সেটা পারফেক্ট ভাবে আছে কিনা সেটা দেখার, পরিমাপ করার বা মেজারমেন্ট একটা বলে। যে এখানেও দেখেন, আবার যদি একটু বড় করে আপনাদেরকে এটা একটু দেখাই, বড় করে দেখাইলে দেখবেন এখানে মেজারমেন্টটা যে আর প্লাস হচ্ছে জি প্লাস হচ্ছে বি, আর রেড, বি তে হচ্ছে ব্লু, এখানে হচ্ছে গ্রিন। সো এই মেজারমেন্টে আসার পর সবসময় আমাদের ফেসের যে টোনটা হয় সেই টোনটা সবসময় একটু হালকা ইয়েলোর দিকে হচ্ছে টাচ করে, ইয়েলোর দিকে যায়, মানে একটু ইয়েলো দিকে যায়। এখন এটা কি করে, ইয়েলোর দিকে যখন এই দিকে মুভ করে, অর্থাৎ রেডও হয় না, বাট ইয়েলোর এই দিকটা যদি যায় এখান থেকে, তখন ইয়েলোর দিকে যাবে। তাহলে আমরা মানে অর্থাৎ ইয়েলো টাইপ থাকে, বাট যাবে হচ্ছে এই যে এই সাদা সাদা, এটা এরকম থাকবে না, এটা যাবে হচ্ছে এইদিকে একটা চিকন সুতোর মতো, আমরা একটু পরে দেখবো। তো এটা এইটা দিয়ে কি করবে, মেজারমেন্ট করবে। তারপর আসি এখান থেকে, এই যে হচ্ছে কতগুলো দেখতেছেন, এগুলো বিভিন্ন হচ্ছে কালারের সমষ্টি। এটাও হচ্ছে আপনাকে একটু খেয়াল রাখতে হবে। প্রয়োজনে যদি যাদের দুটো মনিটর থাকে, আপনারা একটা মনিটরের মধ্যে হচ্ছে এগুলো রাখবেন, আর একটা মনিটরের মধ্যে হচ্ছে প্রিভিউ করবেন, মানে যে কাজগুলো করতেছেন। এগুলো বিভিন্ন কালারের হচ্ছে সমষ্টি, এখানে অসংখ্য কালার আছে। আপনার এই যে নিচের দিকে ধরেন 0 থেকে এদিকে দেখেন 100। তো কখনো এই মেজারমেন্টের ক্ষেত্রে কালার গুলাকে এই 100 বরাবর হচ্ছে উপরে না যাওয়া উচিত, আবার এখান থেকে 0 একদম ছুঁই ছুঁই না করা উচিত। 100ও ছুঁই করবে না, 0ও করবে না। আর এখানে প্রথমেই যদি আমি দেখি একদম এটা 0টা হচ্ছে শ্যাডোটাকে বোঝায়, শ্যাডো যে আমাদের বিভিন্ন কালারের শ্যাডো থাকে সেটা। দেন হচ্ছে উপরের দিকে এটাকে বলা হচ্ছে হাইলাইট, মানে একদম যে লাইটের যে বিষয়গুলা। আর এখানে যে 50, এটা হচ্ছে মিড টোনকে বোঝায়। তো মিড টোনকে হচ্ছে বোঝানোর জন্য আমরা আরেকটু ডিটেলসে জানবো। তার আগে আচ্ছা আমাকে একটু টাইম দেন, আমি একটু পানি নিয়ে আসি। কারণ আমার গলা শুকায় যাচ্ছে বারবার করে, নর্মালি এরকম হয় না। সরি আসলে আপনাদেরকে